আওয়ামী সরকারের আমলে প্রতি বছর চলচ্চিত্রে সরকারি অনুদান দেওয়া হতো। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় প্রথমবার চলচ্চিত্রে অনুদান দেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরে 32টি চলচ্চিত্রকে মোট 13 কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত 1 জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্রের পাণ্ডুলিপি বাছাই কার্যক্রমের লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির অন্যতম সদস্য হিসেবে অন্তর্বর্তী সরকারের ডাক পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। চলচ্চিত্র ও রাষ্ট্রের উপকারের আশায় তাতে হাসি মুখে সম্মত হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এ বছরের সরকারি অনুদানের চলচ্চিত্রের তালিকা প্রকাশের পর থেকে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ খোদ অনুদান কমিটির সদস্যদেরও অনুদান দেওয়ার নজির মিলছে এবার। এমন ঘটনার ঠিক একদিন পরই নিশ্চিত হওয়া গেল উক্ত অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন জাকিয়া বারী মম। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সত্যতা নিশ্চিত করেন। তিনি এটাও জানান, অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে 1 জুলাই কিংবা যে সিনেমাগুলো অনুদান পাচ্ছে অন্তর্বর্তী সরকারের, সেখানে কমিটির সদস্য হিসেবে তার কোনো অংশীদারিত্ব নেই। অর্থাৎ এই বছর নির্বাচিত চলচ্চিত্রগুলো বাছাই ও চূড়ান্তকরণে তার কোনো দায় নেই। মম বলেন, আমি পদত্যাগ বেশ আগেই করেছি। 25 মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। জানিয়েছি ব্যক্তিগত ও পেশাগত কারণে আমি আর এখানে সময় দিতে পারছি না। অভিনেত্রী খানিকটা অস্বস্তি প্রকাশ করে আরও যোগ করেন, ভালোই হলো আপনারা খোঁজ করেছেন, কারণ অনুদানের প্রজ্ঞাপন জারির পর বেশিরভাগ খবরে আমার নামটাও চলে আসছিল কমিটির সদস্য হিসেবে। তাছাড়া অনেকেই নানান প্রতিক্রিয়া আমাকে জানাচ্ছিল, যেহেতু তারা মনে করছিলেন আমি এই কমিটির সদস্য। ফলে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া আমার জন্য বেশ অস্বস্তিকর। অথচ আমি এর সঙ্গে নেই গত প্রায় 1 মাস।